একটি বাড়ি যেখানে কদিন আগেও ছিল পরিবারের হাসি আনন্দ, ছিল স্বপ্ন, ছিল ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা, কিন্তু হঠাৎ সেই বাড়িতেই নেমে এলো নিস্তব্ধতা। কেউ জানতো না 4টি প্রাণ তখন নিভে গেছে ঘরের ভেতরেই। রংপুর নগরীর মাছুয়াপাড়ার নতুন দোতলা বাড়ি কয়েকদিন ধরে বাইরে থেকে তালাবদ্ধ, ভেতর থেকে নেই কোনো সারা শব্দ। শেষ পর্যন্ত স্বজনদের সন্দেহে খবর দেওয়া হয় পুলিশকে। ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভাঙতেই বেরিয়ে আসে ভয়াবহ দৃশ্য। ঘরের মধ্যে পড়েছিল একই পরিবারের 4 জনের মরদেহ। সিঁড়ির কাছে পড়েছিলেন সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীর স্ত্রী প্রীতিলতা। মেয়ে পার্থীর মরদেহ পাওয়া যায় তারই কাছে, আর ছোট ছেলে আয়াসের মরদেহ ছিল খাটের নিচে। ছাদে পড়েছিল গণপতি চক্রবর্তীর মরদেহ। 4টা মানুষকে যারা মারে ফেলছে, ছোট্ট একটা ছেলে ক্লাস 5-এ পড়ে। আমার বুকের ভিতরটা ফাটে যাচ্ছে যে এই নিরীহ মানুষ, এটা তো কারোর সাথে কোনো অন্যায় করে নাই। ঘরের ভিতরে আমি যে বিভৎসতা দেখছি, এটা ভাষায় বর্ণনা করার মতো না। উনি এত ঠান্ডা স্বভাবের লোক, কারোর সঙ্গে জোর করে কথা বলে না। জেলা স্কুলের টিচার একজন, গত ডিসেম্বরে উনি রিটায়ার্ড। আমরা সরকারের কাছে করজোড়ে সপরিবারের বিচার চাচ্ছি। আমার পরিবারে কেউ নেই, ওই একটাই ছেলে আমার পক্ষে। ঘরের ভেতরে ছড়ানো ছিটানো কাপড় চোপড়, তছনছ আসবাবপত্র, ভাঙা আলমারি আর পড়ে থাকা গয়নার খালি বাক্স। বিদ্যুৎ সংযোগও ছিল বন্ধ। পুলিশের প্রাথমিক ধারণা 3 থেকে 4 দিন আগেই ঘটতে পারে কাণ্ড। প্রাথমিকভাবে আমি মনে করছি এটা ডাকাতির ঘটনা, তবে তদন্ত না করে শেষ কথা বলা যাচ্ছে না। তাদের সমস্ত আসবাবপত্র যেগুলোতে আমরা সাধারণত টাকা পয়সা বা গহনাপত্র রাখি, সমস্ত কিছুই তারা ভেঙে ফেলছে। বডিগুলো একদম ডিকম্পোজিশন, এবং প্রত্যেকের ক্ষেত্রে আমি দেখলাম যে গলায় আপনার রশি বা গামছা বা গেঞ্জি। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, 4 জনের কি সত্যি ডাকাতির জন্য করা হয়েছে, নাকি লুটপাটের আড়ালে রয়েছে কোনো রহস্য? নিহত গণপতি চক্রবর্তী ছিলেন রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক। সম্প্রতি অবসর নিয়ে হোমিওপ্যাথি চিকিৎসা সেবাও দিতেন। মেয়ে প্রার্থী সদ্য মাস্টার্স শেষ করেছেন, আর ছোট ছেলে আয়াস ছিল জিলা স্কুলের 5ম শ্রেণীর শিক্ষার্থী। একটি পরিবারের স্বাভাবিক হাস্যোজ্জ্বল জীবন মুহূর্তেই পরিণত হয়েছে শোকে। তবে কেন এই কাণ্ড? কারা ছিল এর পেছনে? আর ডাকাতির আড়ালে অন্য কোনো কারণ আছে কিনা, সেই উত্তর এখন খুঁজছে পুলিশ। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।